আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে এবারের বৈশাখী শোভাযাত্রা। শেষ সময় চলছে চারুকলায় প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত করেছে আমি মেহনাজ ইসলাম। উৎসাহ, উদ্দীপনা আর বৈশাখী সাজে এবারের বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে চারুকলা অনুষদের সামনে এসে উপস্থিত হচ্ছেন রাজধানীবাসী, বিশেষ করে তরুণ তরুণী, বৃদ্ধ, ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যেই বৈশাখের যে আনন্দ, সেই আনন্দ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই কিন্তু বৈশাখী সাজে নানান ধরনের রং বেরঙের পোশাক পরে, হাতে আলপনা এঁকে, গালে আলপনা এঁকে তারা কিন্তু গামছা মাথায় বেঁধে, মাথায় ডালি নিয়ে এবং বৈশাখের যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো হাতে নিয়ে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে আসতে শুরু করেছে। একটু যদি দেখাই যে পেছনের যে দৃশ্যটি, সেই পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন যে অসংখ্য তরুণ তরুণী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন এবং বৈশাখী শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়ে এসেছেন। দেখতেই পাচ্ছেন যে বৈশাখী যে সাজ আমরা বলি, যে রঙিন পোশাকে তারা এসেছেন, মাথায় গামছা বেঁধে। অনেকেই যারা আদিবাসী সম্প্রদায় রয়েছেন, বিশেষ করে পাহাড়ি সম্প্রদায় যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ একই সাথে শুধু এই পহেলা বৈশাখী নয়, পাহাড়ের যে জনগোষ্ঠী রয়েছেন তারা কিন্তু তাদের যে বৈশাখী উৎসব, সেই বৈশাখী উৎসবও পালন করবেন। চাকরান সহ আরও যে উৎসবগুলো রয়েছে, সেই সবগুলো উৎসবই কিন্তু আজকের এই দিনে, অর্থাৎ বাংলাদেশের মানুষ আজকে কিন্তু যেন উৎসবের দিনে এসে উপস্থিত হয়েছে দীর্ঘ সময় পরে। অর্থাৎ গত বছরের যে আয়োজন ছিল, সেই আয়োজনেও কিন্তু ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছিলাম আমরা। এবারে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম পহেলা বৈশাখ, সেটি নিয়ে সকলের মাঝে এক ধরনের অন্যরকমের উদ্দীপনা আমরা দেখেছি, উচ্ছ্বাস আমরা দেখেছি। তারা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সেখানে উপস্থিত হচ্ছেন এবং আজকের যে বৈশাখী শোভাযাত্রা, অন্যান্য বার মঙ্গল শোভাযাত্রা বা মঙ্গল আনন্দযাত্রা এরকম নানান নামে থাকলেও এবারে কিন্তু শোভাযাত্রাটি কিন্তু মঙ্গল শোভাযাত্রা নয়, এবারে বৈশাখী শোভাযাত্রা হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং এবারের যে স্লোগান, নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ আমরা দেখেছি যে দীর্ঘ 17 বছর পরে এবারে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনের পরে এটি প্রথম পহেলা বৈশাখ উদযাপন। সেই পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে আমরা এই যে চারুকলার যে আয়োজন, প্রতি বছরই কিন্তু চারুকলা অনুষদ এই আয়োজন করে থাকে। এবারে কিন্তু আয়োজনের রং যেন একটু বেশি আমরা দেখেছি এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষও কিন্তু এই আয়োজনে অংশ নিয়েছে। আমরা ছোট বড় সব বয়সী মানুষকেই দেখেছি। একটু কথা বলবো। অনেক ভালো। বুঝতে পারছি। এখানে সবাইকে দেখে কেমন লাগছে? ভালো। দর্শক, যেমনটি বলছিলাম যে ছোট বড় সব বয়সী মানুষের মধ্যে এক ধরনের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা দেখেছি। পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, সেই পোশাক পরেই কিন্তু আজকের যেই উৎসব, সেই উৎসবে অংশ নিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের মানুষ, অর্থাৎ বাঙালির যে প্রাণের উৎসব আমরা বলে থাকি, সেই প্রাণের উৎসব কিন্তু এই পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখের উৎসবে মেতে উঠেছে রাজধানীবাসী। পুরো দেশ জুড়েই কিন্তু এই উৎসবের রং ছড়িয়ে পড়েছে। রমনা বটমূলেও কিন্তু দিনভর বিশেষ আয়োজন করা হয়েছে। বৈশাখী গানে আজকে কিন্তু বাংলার তরুণ তরুণীরা মেতে উঠবে। এই বৈশাখের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কড়া নজরদারিতে রেখেছেন পুরো রাজধানীকে। বিশেষ করে আমরা গতকালকে দেখেছি যে র্যাব এর যে
মিডিয়া ব্রিফিং ছিল, সেখানে কিন্তু র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সে কারণে কিন্তু র্যাবের বিশেষ টিম তারা কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা দেখেছি র্যাবের বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ পুলিশের অতিরিক্ত ফোর্স এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এই পুরো শোভাযাত্রায় নজরদারি রাখবেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা এখনো পর্যন্ত তারা পাননি, বা এখনো এরকম কোনো সম্ভাবনা তারা দেখতে পাননি। তারপরে সর্বোচ্চ প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। আমরা দেখছি যে পাহাড়ি জনগোষ্ঠীর যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে পোশাকের অর্থাৎ তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করে তাদের সেই পোশাকে অর্থাৎ পাহাড়ি পোশাক, পাহাড়ি সেই কৃষি সামগ্রী এবং ব্যবহার্য দৈনন্দিন ব্যবহার্য জিনিস সেগুলো নিয়েই কিন্তু তারা আজকের যে আনন্দ শোভাযাত্রা, এই বৈশাখী শোভাযাত্রা 1433-এ অংশ নিতে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যেমনটি বলছিলাম যে একটু পরেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এই শোভাযাত্রা শুরু হবে। আমরা কথা বলার চেষ্টা করব, আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করবে। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনার সাথে কথা বলি। করার জন্য বিনীত অনুরোধ করছি। সাংবাদিক ভাইরা আপনারা কি সাথে এসেছে সামনে রাস্তায় অবস্থান করছে। 3 নম্বর গেট এবং পাবলিক লাইব্রেরি স্থানে আপনারা অবস্থান করুন। দর্শক, কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা রয়েছেন। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সাজে এসেছেন তারা এখানে। মণিপুরি সাজ, এটি এই সামনের সারিতে যারা রয়েছেন তারা মণিপুরি সাজে কিন্তু তারা এসেছেন আজকের যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতে অংশ নিতে। সব বয়সী মানুষ তারা এখানে এসেছেন। নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিভিন্ন সত্তা, কথা বলি, যারা মণিপুরি, রাখাইন, বুঝি না। ত্রিপুরা, আজকের আয়োজন খুব ভালো। বাংলাদেশের চিরায়িত সংস্কৃতি, এটা সবসময় লালন পালন করা দরকার। আমরা মনে প্রাণে যে বাঙালি, এটা আমাদেরকে ধারণ করতে হবে আমাদের হৃদয় থেকে। এবারের আয়োজনের মধ্যে পার্থক্য ছিল, গতবার অনেক রেস্ট্রিকশন এবং অনেক আইনিগত সীমাবদ্ধতা ছিল। এবার কিন্তু মুক্ত পরিবেশে আমরা নির্বাচিত সরকারের আন্ডারে ভালো পরিবেশে মন খুলে পহেলা বৈশাখ উদযাপন করছি। এবারে যে স্লোগান নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, আপনারা কি মনে করছেন? আমি মনে করি গণতন্ত্রবিহীন তো আমাদের মুক্তির কোনো অবস্থা নেই। আমাদেরকে যদি মুক্ত হইতে হয় তাহলে গণতান্ত্রিক পরিবেশে ফেরত আসতে হবে, মানুষকে মন খুলে বাক স্বাধীনতা দিতে হবে। আদারওয়াইজ আমরা বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে যারা এসেছেন তাদের মধ্যে একজনের সাথে। তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য বছর যেটি হয় যে আসলে গত বছর, বিশেষ করে গত বছর যেটি হয়েছিল যে আইনি জটিলতার মধ্যে অনেক সীমাবদ্ধতা ছিল, এবারে আসলে তারা মুক্ত পরিবেশে নির্বাচিত সরকারের অধীনে এই শোভাযাত্রায় অংশ নিতে পারছেন এবং তারা প্রত্যাশা করছেন যে গণতন্ত্রের যে পুনরুত্থান সেটি ঘটবে এবং মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে এবং গণতান্ত্রিক উপায়ে মানুষ তার বাক স্বাধীনতা উপভোগ করবে, এটি তারা প্রত্যাশা করছেন। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ, যেমন বলছিলাম যে শিশু, বৃদ্ধ, সব বয়সী মানুষ তারা কিন্তু এই যে আজকের যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতে অংশ নিয়েছেন। আমরা তরুণ তরুণীদের দেখছি তারা এখনো কিন্তু আলপনা আঁকছেন, অপেক্ষায় রয়েছেন। আর অল্প কিছু পরেই কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা শুরু হবে। সে সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখনো চলছে। নববর্ষের যে মোটিভগুলো রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিশাল হাতি, ঘোড়ার পিঠে একজন সোয়ারি এবং একটি লাল বিশাল মোরগ এবং সাথে পায়রার যে মোটিভ, সেই মোটিভগুলো কিন্তু রাখা হয়েছে। যেমনটি বলছিলাম যে এবারের যে নববর্ষের যে স্লোগান, নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেই গণতন্ত্রের যে পুনরুত্থান সেটি আসলে গণতন্ত্র ফিরে আসবে এবং মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে, সেটি আসলে সবার প্রত্যাশা। এই এবারের নববর্ষের যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, আমরা একটু যারা আছেন তাদের সাথে কথা বলি, একটু আপনার সাথে কথা বলি।
বৈশাখী শোভাযাত্রার মোটিফের দায়িত্বে যারা আছেন তাদের বিভিন্ন অনুরোধ করছি মোটিফগুলো নিয়ে সামনে আগান। মোটিফগুলো রাস্তার মাঝে থাকবে, মোটিফগুলো নিয়ে সামনে আগাবে। মোটিফের দায়িত্বে যারা আছেন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সহযোগিতাই পারে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা 1433কে আরো বেশি সাফল্যমণ্ডিত করতে। মূল ব্যানারে আরো থাকছে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, উপাচার্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, উপ উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার, ডিন কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা সাইফুদ্দিন আহমদ, প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা আফসার উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, যারা হেলাল খান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজ, যারা মোহাম্মদ ইসলামের খান সহকারী প্রক্টর চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা সৈয়দ মোহাম্মদ আলী বাবু সভাপতি বাংলাদেশি চারুশিল্পী সংসদ, যারা মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশি চারুশিল্পী সংসদ, যারা মালিক গায়েব সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা এজেন্ট পড়া সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা। এবার ভালো, এবার আশা করি ভালো হবে। দর্শক, আমরা কথা বলছিলাম যে যারা এখানে এসেছেন দর্শনার্থী, তারা যেমনটি বলছিলেন যে গত বছরের যে আয়োজন সেই আয়োজনের থেকে এবারের আয়োজন আরো বেশি জমকালো, সে কারণে আসলে তারা উপভোগ করছেন। এখানে যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলি, আপনাদের সাথে। অনেক ভালো, অনেক বছর পর এলাম, ভালোই লাগছে। না, প্রায় 15 বছর পর এই প্রথম এলাম, মাঝখানে গ্যাপ ছিল। প্রত্যাশা তেমন কিছু নেই, অবশ্যই ভালো কিছু আশা করি। দর্শক, আমরা কথা বলছিলাম আরো একজন দর্শনার্থীদের সাথে। আসলে তারা যেমনটি বলছিলেন যে তারা শুধু ভালো কিছু চান, অর্থাৎ সবার যেন মঙ্গল হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেটি তারা চান। আমরা দেখেছি যে দেশি বিদেশি দর্শনার্থীদের এই মুহূর্তে কিন্তু উপচে পড়া যে ভিড়, সেটি কিন্তু চারুকলা অনুষদের সামনে। শেষ সময়ের যে প্রস্তুতি, আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই শোভাযাত্রা শুরু হবে, সেই প্রস্তুতি কিন্তু চলছে।